বাংলাদেশের ৮-১০টা গ্রাম থেকে আলাদা নাটোরের খোলাবাড়িয়া। মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কেন বলছি এমন কথা? তাহলে বলছি শুনুন। অঞ্চলভেদে সারা দেশের গ্রামগুলোতে নানা প্রকারের গাছ থাকলেও একমাত্র খোলাবাড়িয়া গ্রামেই চাষ করা হয় মানুষের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ঔষধি গাছ। ঘৃতকাঞ্চন, পাথরকুচি, উলটকম্বল, অশ্বগন্ধা আর শতমূলী কি নেই এখানে? যেখানেই চোখ যায় সারি সারি ভেষজ বাগান। জানা যায় আফাজ পাগলা নামের এক কবিরাজের হাতে মাত্র ৭টি গাছ দিয়ে শুরু হওয়া নাটোরের খোলাবাড়িয়ার সেই গ্রামটি এখন চিনে নিয়েছে সারা দেশ। পরিচিতি পেয়েছে নাটোরের বিখ্যাত ঔষধি গ্রাম হিসেবে। ওই যে আফাজ নামে আফাজ ভাই আছেন, এলোভেরা চাষ করতো, শুধু এলোভেরাটা। আর ২০০১ সাল থেকে আমি যে ঔষধি গাছ নিয়ে কাজ শুরু করছি। যে অ্যালোভেরা, শিমুল মূল, অনেক আইটেম ঔষধি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এটার কারণে এই লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম নাম হয়েছে। দুধসাগর, শিমুলমূল, হরিতকি কিংবা বহেরা, বর্তমানে এই গ্রামে চাষ হচ্ছে অন্তত ৬৩১ প্রজাতির দেশি বিদেশি ভেষজ উদ্ভিদ। গ্রামের প্রায় প্রতিটি পরিবারই এখন যুক্ত এই চাষাবাদের সঙ্গে। কবিরাজদের ঔষধ তৈরির উপাদান জোগানোর পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে এখানকার ভেষজ পাড়ি দিচ্ছে বিদেশেও। কৃষকদের মেধা ও পরিশ্রমে গড়া এই সম্ভাবনাময় শিল্পে এখন বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে অসাধু কিছু ব্যবসায়ী চক্র। স্থানীয়দের অভিযোগ, বিদেশ থেকে কেমিক্যাল ও ভেজাল উপাদান এনে তৈরি করা হচ্ছে ভেষজ কিংবা যৌন উত্তেজক ট্যাবলেট বা বড়ি। সাময়িক উপশম মিললেও এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ, আর লোকসানের মুখে পড়ছেন আসল ভেষজ চাষিরা। মধুতে ভেজাল দিচ্ছে, আপনার হচ্ছে ওই বিভিন্ন ট্যাবলেট বানাচ্ছে, অশ্বগন্ধার সাথে ভুট্টার আটা মেশায় সেক্সুয়াল ট্যাবলেট বানাচ্ছে। এগুলা তো হবে না। আমাদের ঔষধে যে গুণাগুণ, ঔষধি গুণাগুণ যদি ভালো করে যদি ঔষধি গাছ দিয়ে এগুলা করে, ইনশাল্লাহ সবাই সুফল পাবে। ভেষজের নামে এমন অনুমোদনহীন ও ক্ষতিকর কেমিক্যাল মেশানো ঔষধ মানবদেহের জন্য কতটা মারাত্মক তা স্পষ্টভাবে জানালেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। ওষুধ যখন আমি নাম দিই, তার হচ্ছে কার্যকারিতা এবং একটা উদ্দেশ্য থাকে। তারা আসলে নিজেরাও জানে না যে কোনটা কি পরিমাণে কি আছে, এবং এর ফলাফল হচ্ছে এগুলো আমাদের শরীরে গুরুত্বপূর্ণ যেসব অঙ্গ, লিভার এবং কিডনির ক্ষতি করার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা আছে। এদিকে ঐতিহ্যবাহী এই গ্রামের সুনাম রক্ষায় অসাধু চক্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি আমরা লক্ষ্য করছি কিছু অসাধু ব্যবসায়ী যারা ভেজাল মিশিয়ে এই ধরনের ওষুধগুলো বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করছেন, এবং আমাদের এতে করে এই উপজেলার যে ঔষধি গ্রামের সুনাম সেটি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা উপজেলা প্রশাসন এই ঔষধি গ্রামের যারা এই ধরনের প্রতারণার সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ করছি। পাশাপাশি আমরা সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তথ্য দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি যে কারা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছে। শত শত মানুষের কর্মসংস্থান আর গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা নাটোরের এই ভেষজ বিপ্লবকে টিকিয়ে রাখতে অবিলম্বে ভেজাল চক্র দূর করার দাবি স্থানীয়দের। সঠিক সরকারি নজরদারি পেলে খোলাবাড়িয়ার ঐতিহ্য যেমন বাঁচবে, তেমনি নিরাপদে থাকবে হাজারো মানুষের স্বাস্থ্য। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।